নমস্কার, আমি স্বর্ণালী। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব আলু পনিরের একটি দুর্দান্ত রেসিপি। তাহলে চলো আর দেরি না করে চটপট দেখে নেওয়া যাক। এটা বানাবার জন্য একটা বাটির মধ্যে কয়েকটা কাজু, চারমগজ আর কিশমিশ ভিজিয়ে রেখেছি। আর এখানে পনিরগুলোকে ছোট ছোট পিস করে কেটে রেখেছি। আর এই কাজু, চারমগজ আর কিশমিশের সাথে 1 চামচ মতো পোস্ত দিয়ে শিলে বেটে নিচ্ছি। আর এদিকে আলুগুলোকে পনিরের সাইজেই ছোট ছোট করে কেটে রেখেছিলাম। কড়াইয়ে সর্ষের তেল গরম করে এবার এই আলুগুলোকে ভেজে নিচ্ছি। খুব লালচে করে ভাজবার দরকার নেই, হালকা ভাজা হয়ে এলে আলুগুলোকে তুলে রেখে দিচ্ছি। আলুগুলোকে তুলে রেখে দিয়েছি। এবারে তখন যে পনিরগুলোকে পিস করে রেখেছিলাম তার মধ্যে সামান্য হলুদ আর লবণ দিয়ে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে পনিরগুলোকে দিয়ে ভেজে নেব। পনিরগুলোকে আমি একটু এখানে লালচে করে ভেজে নিয়েছি। সব পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবারে এটাকে একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম। এই রান্নায় কোনো রকম ফোড়ন আমি ব্যবহার করব না, সেই জন্য কড়াইয়ে যেটুকু সর্ষের তেল ছিল তার মধ্যে আমি আগে থেকে টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। আমি প্রথমে তেলের ওপর চিনি দিতে ভুলে গেছিলাম, সেই কারণে আমি এখন খুব সামান্য পরিমাণে চিনি এখানে দিয়ে দিচ্ছি। খুব বেশি চিনি এখানে দেব না, স্বাদটা ব্যালেন্স করার জন্য আর কালারের জন্য এখানে আমি সামান্য চিনি ব্যবহার করলাম। তোমরা চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারো। এবারে তখন শিলে যে পোস্ত, চারমগজ, কাজু, কিশমিশের পেস্টটা করে রেখেছিলাম সেটাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সবটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে তখন যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এবার এখানে আমি জল দিয়ে দিলাম। এরপর ঝালের জন্য লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এবার সবটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ঝোল দেওয়ার জন্য সামান্য জল দিয়ে দিচ্ছি। তারপর ভেজে রাখা পনিরগুলোকে এর মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখবো ঝোলটা একটু গা মাখা হয়ে আসলে তারপর এটাকে নামিয়ে নেব। এই তরকারিটা রুটি, লুচি বা পরোটা সব কিছুর সাথেই সার্ভ করা যেতে পারে। তোমরা পনিরের তরকারি তো অনেক রকমভাবেই খেয়েছো, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। আর এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।